আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি বরাবরের মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ইতিপূর্বে রেজাল্টের বেশ কিছু ধাপ আমরা অতিক্রম করেছি, অর্থাৎ রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে গ্রেড সিস্টেম, কীভাবে গ্রেড পয়েন্ট নির্ণয় করতে হয়, কীভাবে লেটার গ্রেড নির্ণয় করতে হয়, আমরা সব কিছুই ইতিপূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা আমরা কিন্তু শিখেছি বা আমরা এখন পারি করতে। আজকে আমি আপনাদের যেটা শিখাবো সেটা হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানে যেমন 100, 150 বা 1000, 1500 স্টুডেন্ট যখন থাকে তাদের রেজাল্টগুলো আমি কিভাবে তৈরি করব। আজকে আমরা সেই বিষয়েই প্রথম ক্লাস করব। তো এখানে আমি 1000 স্টুডেন্টের ডাটাবেসটা আমি নিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠান বা আপনাদের মতো করে প্র্যাকটিস করার জন্য আপনারা নিতে পারেন। আমি যেটা এখানে করেছি, প্রথমে বাংলা নিচ্ছি, বাংলা 1, এবং তার জন্য কি করছি, বাংলার মার্কটা আমি বসিয়েছি এবং জিপিএ গ্রেড এই সেটে রোল নাম্বার এবং স্টুডেন্ট নেমটা আমি রেখেছি। তো আমরা জানি যে জিপিএটা কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমি প্রথমে জিপিএর সূত্রটা আমরা এখানে বসাবো। তো আমরা একটা সূত্র এখানে বসাই, আমরা যদিও জানি ইতিপূর্বের ক্লাসগুলো হয়েছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা কোন কলাম অর্থাৎ মার্ক এই কলাম থেকে নিব, তারপর কিছু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80। যদি ওখানে 80 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, ইনভার্টেশন কমা এ প্লাস হবে। তার ইনভার্টেশন কমা শেষ। আমি এই অংশটা কি করব, আবার কপি করে নেব, কপি করে নিয়ে আবার পেস্ট করব। এবার যদি 70 হয় সেক্ষেত্রে আমরা পাবো জানি এ প্লাস এ গ্রেড। এবার যদি সে 60 থেকে 69 পায় সেক্ষেত্রে এ মাইনাস। তারপরে আপনার 50 থেকে 59 পাইলে সেক্ষেত্রে বি গ্রেড। 40 থেকে 49 পর্যন্ত পাইলে সি গ্রেড। অর্থাৎ 32 থেকে যদি সে 33 থেকে যদি 39 পর্যন্ত পায় সেক্ষেত্রে পাবে সে ডি গ্রেড। আর যদি কেউ 0 থেকে 32 পায় সেক্ষেত্রে পাবে এফ গ্রেড। আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব। এগুলো আমরা বিস্তারিত এর আগের ভিডিওগুলোতে দেখাইছি, তো এই জন্য এখন আর এখানে করতাম না। একটা ব্র্যাকেট কমে গেছে, অটো নিয়ে নিয়েছে। দেখেন এখানে 80 এ প্লাস হয়েছে, আমি একটু চেঞ্জ করি এ, এখানে 50 দিই বি, এখানে যদি 32 দিই এফ, তো আমি এখানে 80 রাখলাম। তো এটা আমরা করলাম। এখন আমি এই 1000 স্টুডেন্টকে আমি প্রত্যেকটা বসাবো, এখানে বসাবো না। আমি যদি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেখেন অটোমেটিক আমার নিচে যতগুলো আছে সবগুলোতে কিন্তু সূত্র বসে গেছে। অর্থাৎ 1000 যে স্টুডেন্ট ছিল এই স্টুডেন্ট কিন্তু সবার ঘরে কিন্তু আমার এই সূত্রটা বসে গেছে। তো সেক্ষেত্রে আমার একটা সূত্র যে আমি কষ্ট করে করতে পারি, তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে 1000 জন্য, টেনশন করার কিছু না। আমি এটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে আবার বসাবো। এখন এখানে আমরা যেখানে জানি এ প্লাস আছে সেখানে 5 দিব, এখানে 4 দিব, এখানে 3.5, এখানে 3, এখানে 2, এখানে 1, আমরা এখানে দেব 0, এখানে এন্টার দেব। আমি সেম আবার এখানে মাউসটা রেখে এই যে প্লাসটা আমার চিহ্নটা যেখানে দেখা যাচ্ছে এখানে আমি শুধু ডাবল ক্লিক করব, অটোমেটিক নিচে যতগুলো আমার রো থাকবে সবগুলো রোতে সে সূত্রটা নিয়ে নেবে। তাহলে আমার কিন্তু বাংলার পার্টটা কিন্তু করা শেষ। সেমভাবে আমরা কি করব, এখানেও নিব। তো এই সূত্রটাকে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে পোস্ট করলাম। এখানে যেহেতু আমরা বাংলা 2 এফ কলামকে সিলেক্ট করে দেবো, সেখানে C4 থাকা সবগুলোকে আমরা এফটাকে চিনে দেব। এখানে আমি হাতেও করতে পারি, F4 দিতে পারি। ওকে, এখন আমি এখানে ডাবল ক্লিক করব, অটোমেটিক নিয়ে নেবে। আমি চাইলে এটার সূত্রটাকে আবার কপি করতে পারি, কপি করে এখানে বসাবো। আমি পয়েন্টগুলা এখানে দিয়ে দেব, এখানে 4, এখানে 5, এখানে 3.5, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0। আমি আবার ডাবল ক্লিক করব, নিচে যতগুলো আমার রো থাকবে সব চলে যাবে। অর্থাৎ আমার বাংলা 1 এবং বাংলা 2 কিন্তু কমপ্লিট। এখানে করার জন্য আমি দেখাইছি ইতিপূর্বের ভিডিওতে, অর্থাৎ দুইটা বাংলা মিলে যদি 160 হয় সেক্ষেত্রে আমার এ প্লাস আসবে। তো এখানে আমরা কি করব, আমরা টোটাল বাংলাটা যোগ করব। তাহলে টোটাল বাংলাটা যোগ করার জন্য আমি এখানে নাম্বারটা বসিয়েছি, অর্থাৎ এই যে বাংলা 1 প্লাস হচ্ছে বাংলা 2, আমি এভাবেও যোগ করতে পারি, অথবা আমরা জানি যোগ কিভাবে করতে হয়, অর্থাৎ সাম ব্র্যাকেট দিয়ে
এইটা আর এইটা আমরা চিহ্নিত করে ব্র্যাকেট ক্লোজ করেও আমরা যোগ করতে পারি। আমরা দুইভাবে করতে পারি। আমি একটা যোগ করলে আমি বাকিটা এখানে যদি ডাবল ক্লিক করি অটোমেটিক নিচেগুলো যোগ হয়ে যাবে, তাই টেনশন করার কিছু নেই। তো আমরা জানি যে 160 যদি পাই সেক্ষেত্রে এ প্লাস পাবে দুইটা মিলে। তো এখানে আমরা একটা কি করব, ইজেগলটা দিয়ে ভাগ 2 দেবো, অর্থাৎ আমরা 80তেই সূত্রটা রাখবো। 160 দিলে আমাদের কাছে আবার এলোমেলো লাগতে পারে, তাই ভাগ 2 দিব, যেহেতু দুইটা সাবজেক্ট মিলে। সেম এখানে আমি ডাবল ক্লিক করব, সবগুলোতে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা পরের সূত্রটা এখানে আমরা বসিয়ে দিব। সূত্রটা কপি করে আনি, কপি করে এখানে পেস্ট করব। যেহেতু আমরা এখন বাংলাটা টোটাল বাংলাটা এই অর্থাৎ আই কলামের থেকে আমরা নির্ণয় করব, সেখানে আমার এখানে I4 চিহ্নিত করে দিতে হবে। I4 এখানে প্রত্যেকটায় আই দিয়ে দেব। একটু কেয়ারফুলি একটা বসালে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা একটা একটা বসিয়ে নিই, পরে বাকিগুলো আমরা করতেছি। এটাকে কপি করব, এখানে পেস্ট করব, এখানে নাম্বার বসবে, এখানে 3, এখানে 3.5, এখানে 2, এখানে 1, এখানে 0। আমার এটা হাতে হাতে করতে হবে প্রত্যেকটা, পরে আমরা এটা শুধু ডাবল ক্লিক করলে আমার কিন্তু নিচের রোগুলোতে অটোমেটিক হয়ে যাবে। ইংলিশটাও আমরা সেমভাবে করব। এটাকে কপি করে নিই, কপি করে পেস্ট করলাম। এখন এখানে আমাদের চিহ্নিত করে দেবে, অর্থাৎ এই কলামটাকে চিহ্নিত করে দিতে হবে। এটা তো আমরা এটা মার্ক করলাম এল, তাহলে প্রত্যেকটা আমরা এল লিখে দিব। দেখেন আপনি একটা সূত্র যদি একবার লিখে নেন বা একটা সূত্র যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকিগুলো কিন্তু করা অটোমেটিক ইজি। আমরা এটাকে নিব, যেহেতু এখানে পয়েন্ট দেওয়া আছে আমার বারবার পয়েন্টগুলো করতে হবে না, শুধু আমি আইটাকে এল বানিয়ে দেব। তো এটাকে আমি ডাবল ক্লিক করব, নিচের রোগুলো চলে যাবে। এটাতে ডাবল ক্লিক করব, নিচের রেতে চলে যাবে। অর্থাৎ ইংলিশ 1 কিন্তু আমার শেষ। তারপর ইংলিশ 2টা আমরা করব সেমভাবে। এখান থেকে আমরা মার্ক করে নেব, এটা কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটা যেহেতু ও কলামে আছে মার্কগুলো, তাহলে আমরা এখানে এল এর জায়গায় শুধু ওটা দিব, ও বসাবো প্রত্যেকটা এল এর সাথে। ওকে, এটাকে আমি ডাবল ক্লিক করব, অটোমেটিক চলে যাবে। এখানে প্রত্যেকটা এলের জায়গায় দেবো। একটা সূত্র আপনি কমপ্লিটলি কেয়ারফুলি করতে হবে, দেন তারপর আপনার বাকি 1000 থাকুক আর 5000 স্টুডেন্ট থাকুক, তাদের জন্য কোনো ব্যাপারই হবে না আপনার সূত্র প্রয়োগ করা বা আপনার রেজাল্ট শিট তৈরি করা। ওকে, এখন আমরা বাংলার মতো ইংলিশটাকে করব। যে আমরা জানি দুইটা ইংলিশ মিলে যেহেতু আমাদের যদি দুইটা মিলে 160 হয় সেক্ষেত্রে আমার এ প্লাস আসবে, আর যদি 160-এর কম হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রেডগুলো আসবে। আমরা বাংলার মতো সেম করব। এখানে আমরা যোগ করতে পারি দুইভাবেই, অর্থাৎ ইংলিশটা এটা যোগ এটাও দিতে পারি, অথবা সাম আমরা যেভাবে করি সেভাবে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে দিলাম, এখানে আমরা সূত্রগুলো নিয়ে আসব। এটা আছে আর কলাম, তাহলে এখানে আমি আর কলামে দিব, আর লিখবো, ওর জায়গায় সব জায়গায় আর লিখে দেব। ওকে, আমি পয়েন্টারটা নিয়ে আসবো কপি করে, এখানে ওর জায়গায় শুধু আর লিখবো, তাহলে আমার পয়েন্টগুলো চেঞ্জ করতে হবে না। বারবার পয়েন্ট চেঞ্জ করতে হলে অনেক সময় একটু বেশি ঝামেলা হয়। তো আমি ওর জায়গায় শুধু আরটা চেঞ্জ করে দিলে আমার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, আমার নিচে যতগুলো রো থাকবে অটোমেটিক নিয়ে নেবে। আমার বাংলা আর ইংলিশের দুইটা 4টা সাবজেক্টের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো এরপর আমি যেটা করব, ম্যাথ আর রিলেশন এই দুইটা আজকে করব, বাকিগুলো আমি পরবর্তী পার্টে দেখাবো। যেহেতু ভিডিও লং করতে চাচ্ছি না সেক্ষেত্রে এই জন্য। তো
তা ম্যাথটা আমি সেমভাবে করব। ম্যাথ যেহেতু ইউ কলামে আছে, সেখানে আমার ইউটাই আর এর জায়গায় কী হবে, ইউ। তাহলে আর এর জায়গায় সব জায়গায় ইউ বসিয়ে দেব। ইউটা কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। দেখেন কত দ্রুত করা যাচ্ছে একটা কাজ। যদি আপনি একটা জিনিস জানেন বা বুঝেন, সেক্ষেত্রে আপনার জন্য সব কিছু ইজি। এখানে আমি ইউটাকে কপি করে দেব। ওকে, আমি এটাকে মাঝখানে করে দিই। এখানে এটাকে ডাবল ক্লিক করব, আমার নিচের যতগুলো রো আছে সব চলে যাবে। সেমভাবে আমরা রিয়েলাইজেশন করব, অর্থাৎ যার যে ধর্মের সে ধর্মটা আমরা এখানে মার্ক করে দেব। এটা আছে এক্স কলামে, তাহলে ইউর জায়গায় আমাদের এবার হবে কি এক্স। ওকে, এন্টার দেব, তারপর পয়েন্টটা নিয়ে আসবো। এখানে এক্স, এখানে মাউস রেখে ডাবল ক্লিক করব, এখানে মাউস রেখে ডাবল ক্লিক করব। ওকে, আইসিডি অর্থাৎ আমার মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমি মার্ক আজকে করি, এই ভিডিওটা এই পর্যন্তই করব। তো আবার আমরা কপি করি, এন্টার দিব। এখানে আমরা মার্ক নেব ডাবল এতে। এখানে আমার এক্সের জায়গায় কী হবে, ডাবল এ লিখতে হবে। তাহলে ডাবল এ, এক্সের জায়গায় সব ডাবল এ দিয়ে দেবো। জাস্ট আমি কপি করে এনে জাস্ট পেস্ট করতেছি। এখন কত দ্রুত কাজ করা যায়। আমি এন্টার দেব, এন্টার দিয়ে ডাবল ক্লিক করব। এবার আমি মার্কটাকে কপি করব, অর্থাৎ গ্রেড পয়েন্টটাকে এখানে আমি এন্টার দেব। আমার কি করতে হবে, এক্সের জায়গায় ডাবল এ বসাতে হবে। তাহলে আমি ডাবল এ বসাবো, ডাবল এটাকে কপি করব, এখানে এক্সের জায়গায় পেস্ট করব। দেখেন আমি ডাবল ক্লিক করলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর লং করব না। নেক্সট ক্লাসে আমি পরবর্তী যে সাবজেক্টগুলো আছে এখানে আমি সেগুলো আমি দেখাবো। তারপর পূর্ণাঙ্গ একটা রেজাল্ট কীভাবে আমরা তৈরি করব সেটাই ধাপে ধাপে আমি দেখাবো। তো আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।